আমডাঙ্গার বিধায়ক বলবেন, ভরতপুরের বিধায়ক বলবেন, এখন দুর্গাপূজা, কালী পূজা ওরা ডেট ঠিক করে দেবে। মমতা ব্যানার্জি যেমন ঠিক করে দেন বিসর্জন কবে হবে, মহরম থাকলে বিসর্জন হবে না। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে, আমরা আগের থেকে বলেছি। আমডাঙ্গার বিধায়ক নয়, এরকম অনেক বিধায়ক বলছেন সরকারের এটাই মুড, নতুন পুজো না হোক, বিসর্জন না হোক সময় মতো, কোনো রীতিনীতি নয়। যেমন উনি ইচ্ছা মতো ছুটি দেন, পুজোটাও উনি ইচ্ছা মতো করাবেন। এরপরে অপারেশন সিন্দুর চলবে না, এখানে ভারত মাতা চলবে না, এখানে জয় বাংলা লিখতে হবে, কারণ বাংলাদেশ বানাতে হবে। তো তো সেই জন্য এটা কেন ওটা কেন, যত পুজো যেখানে কোথাও কোথাও আমাদের লোকেরা যুক্ত হয়েছে বা নতুন হচ্ছে, হাজার রকমের সমস্যা। রাত্রেবেলা পুলিশ চমকাচ্ছে এসে, পুজো করতে দেবে না। শুধু তাই নয়, অপারেশন সিন্দুর কলকাতায় হয়েছে, দেখেছেন আপনারা, সজল ঘোষেদের। সেখানে রাত 12টায় পুলিশের চমকাচ্ছে, এটা কেন ওটা কেন। পুজো হাজার হাজার হচ্ছে, তো সরকারি পয়সায় হচ্ছে, সেখানে কোনো দোষ নেই। আমরা কিছু করতে গেলে সেখানে পুলিশ করতে দেবে না। পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, বালি চোরকে বাদ দিয়ে গরু চোরকে নেওয়া হবে, আবার গরু চোরকে বাদ দিয়ে কয়লা চোরকে নেওয়া হবে। এছাড়া তো টিএমসি তে কিছু নাই। লোক কোথায় আছে যারা ছিল, তারা বসে গেছে এই চুরি চামারি দেখে। ওই সমস্ত দালাল চোর উৎপাতিয়া যারা তোলাবাজ তারাই আছে। যাই করুন, গুয়ে রিপিট কি আর ওপিট। পশ্চিমবঙ্গে বিএলও তো দেখা যাচ্ছে 10,000 নাম পাওয়া গেছে, তারা সব তৃণমূলের, কেউ শিক্ষক দলের নেতা, কেউ তৃণমূলের অন্য নেতা। আমরা তো জানি এটা টিএমসি পার্টির সঙ্গে অ্যাক্টিভলি আছে, ছবি আছে নেতার সঙ্গে প্রোগ্রামে, সে থাকতে পারবে না, এটা ইলেকশন কমিশনের কথা। সে টিএমসির নেতা। আর যারা অস্থায়ী কর্মী তারাও থাকতে পারবে না। এটা বাদ দিলে তো টিএমসি সরকারি কর্মচারী নেই, কারণ সব কর্মচারীরাই এখন টিএমসির লোক। আর না হলে অস্থায়ী কর্মচারী, তাহলে এসআইআর হবে কি করে? চলুক 1 বছর ধরে, ওই লোকেরা 2-3টা বুথ দেখুক, তার জন্য রাষ্ট্রপতি শাসন করে আরো 6 মাস বাড়িয়ে এসআইআর পুরো করুক। কিন্তু 4-5টা আধিকারিককে শাস্তি দেওয়ার পরও তো চেতনা হয়নি, সেটা একই পদ্ধতিতে চলছে। আধিকারিকরা কি করবে? তাদেরকে করানো হচ্ছে জোর করে। সে বেচারার মাঝখান থেকে চাকরি যাচ্ছে তার, সে নিরুপায়। আইএস আইপিএস রা হতাশ।